ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما نطعمكم لوجه الله لا نريد منكم جزاء ولا شكورا الذين ينفقون أموالهم في سبيل الله ثم لا يتبعون ما أنفقوا منا ولا أذى لهم أجرهم عند ربهم ولا خوف عليهم ولا هم يحزنون والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين اللهم صل على سيدنا محمد النبي الأمي وآله وسلم صلى الله عليه وسلم আলহামদুলিল্লাহ জুম্মা নামাজের উপস্থিত মুসল্লি কিরাম সম্মুখপানে সমাবেত দিনপ্রিয় ইসলামপ্রিয় দিনদার ইমানদার মুসলমানগণ সবার প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আপনাদের সামনে পবিত্র কোরআন থেকে কিছু আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতকে সামনে রেখে কিছু আলোচনা করব। আজকের খুতবার যে আলোচনা
আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আলোচনা করার এবং আপনাদেরকে শোনার তৌফিক দান করুক। একটু জবান খুলে জোরে বলুন না আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে সুস্থতা রেখে দয়া করে মায়া করে আজকে পবিত্র রজব মাসের দ্বিতীয় জুমায়, এই পবিত্র মাস, সেই মাসেই তার ঘরে আসার এবং বসা তৌফিক দান করলেন। এজন্য সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে নিয়ামতের শুকর আদায় করি, সকলে বলে আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন খাতামুন নবিয়্যিন সাইয়্যিদুস সাকুলাইন ইমামুল মুরসালিন শাফিউল আজম রাসূল আকরাম আকা ইলামদা মাদিনাহ কা তাজদার হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সংক্ষিপ্ত দূত পাঠ করি, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের যে খুতবা, এর আলোচনা হলো দান সদকা সম্পর্কে। আল্লাহ পাকের রাস্তা অর্থাৎ দ্বীনের রাস্তায় দান করা। সম্মানিত ইমানদার মুসলমানগণ, আপনাদের ধন সম্পদ ও নিয়ামত সমূহ থেকে আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জনে কল্যাণে নিয়তে কল্যাণ, নেকি ও জনহিত কর পন্থা সব খরচ করুন, অবশ্যই আপনারা সফলকাম হবে। অর্থাৎ সম্মানিত ইমানদার মুসলমানগণ, আপনাদের ধন সম্পদ থেকে আল্লাহ পাক যেগুলো দিয়েছে, এই নিয়ামত থেকে আল্লাহ পাকের সন্তুষ্টি করার জন্য সহি নিয়তে আল্লাহ পাকের রাস্তায় দান করবেন, ইনশাআল্লাহ অবশ্যই আপনারা সফলকাম হবেন। পেয়ারে হাজিরিন, জেনে রাখুন, ফরজ নফল ওয়াজিব যেই প্রকার দান সদকা হোক না কেন, সেগুলো কবুলিয়ত ও সওয়াব লাভ একমাত্র সহি নিয়ত ইখলাসের অর্থাৎ লিল্লাহির উপর নির্ভরশীল। জেনে রাখুন সকলে, ফরজ নফল ওয়াজিব যে প্রকার দান সদকা হোক না কেন, সেগুলো একমাত্র সহি নিয়ত করে দান করতে হবে, এর উপর নির্ভরশীল। কেন আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন, ইন্নামা নুতঈমুকুমুল্লাহু লিওয়াজহিল্লাহি লা নুরিদু মিনকুম জাযাআন ওয়ালা শুকুরা। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, তোমাদের মাঝে যখন কুরআনুল কারীমের আয়াত তেলাওয়াত করা হবে, ওই আয়াতের শেষে যদি বান্দা একবার আল্লাহু আকবার বলে বলতে পারো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহ খাতা maaf করে দিবেন। একটু জোরে বলুন না আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন দান সদকা সম্পর্কে, ইন্নামা নুতঈমুকুমুল্লাহু লিওয়াজহিল্লাহি লা নুরিদু মিনকুম জাযাআন ওয়ালা শুকুরা। আল্লাহ পাক মুমিনদের প্রশংসা করতে গিয়ে বলেন, যে মুমিনেরা দান সদকা করতে গিয়ে বলে থাকে যে আমরা আপনাদেরকে অর্থাৎ গরিবদেরকে খাদ্য দান করি একমাত্র আল্লাহ পাককে সন্তুষ্টি করার উদ্দেশ্যে, তাদের কাছ থেকে কোনো প্রকার বিনিময় সম্মান পাওয়ার জন্য নয়, প্রশংসা পাওয়ার জন্য নয়। অর্থাৎ আল্লাহ পাক মুমিনদের প্রশংসা করতে গিয়ে বলেন, যে মুমিনেরা দান সদকা করতে গিয়ে বলে যে আমরা আপনাদেরকে অর্থাৎ গরিবদেরকে দান সদকা করি, খাদ্য দান করি একমাত্র আল্লাহ পাককে সন্তুষ্টি করার উদ্দেশ্যে, কোন প্রকার তাদের কাছ থেকে বিনিময় টাকা নেওয়ার জন্য নয়, প্রশংসা পাওয়ার জন্য নয়। অন্য আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফী সাবিলিল্লাহি সুম্মা লা ইউতবিউনা মা আনফাকু মান্নান ওয়ালা আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা তাদের ধন সম্পদ থেকে আল্লাহ পাকের রাস্তায় দান করে এবং গরিবদেরকে খাদ্য দান করে এবং তা থেকে কোনো প্রকার খোটা দেয় না, কষ্ট দেয় না, তাদের জন্য রয়েছে সফলকাম এবং তাদের জন্য রয়েছে অসংখ্য সওয়াব। তাদের নেই কোনো ভয়, তারা কখনো পরকালে চিন্তিত হবেন না, অবশ্যই তারা সফলকাম হবেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আয়াতে বলেন, যারা তাদের ধন সম্পদ থেকে আল্লাহ পাকের রাস্তায় অর্থাৎ অন্য মানুষকে, অন্য মুসলমান ভাইকে খাদ্য দান করে, আল্লাহ পাকের রাস্তায় খরচ করে, তাদের জন্য রয়েছে সফলকাম, অনেক সওয়াব। অর্থাৎ তা থেকে যদি তারা খোটা না দেয়, কষ্ট না দেয়, তাহলে তাদের জন্য রয়েছে সফলকাম এবং তাদের নেই কোনো ভয়, তা পরকালে কখনো
তারা পরকালে কখনো চিন্তিত থাকবে না। আল্লাহ পাক নিজেই বলে দিয়েছেন। আর এখন এই মসজিদের কাজের জন্য যাদের কাছে টাকা ধরেছে, আমরা আমাদের বিশ্বাস নেই, মনে করি যে টাকা দিলে মনে হয় তারা খেয়ে ফেলবে। এটা একমাত্র নিয়ত, সহি নিয়ত, ইখলাসের সাথে আপনারা এই মসজিদের জন্য সকলেই আজকে নিয়ত করবেন, সকলেই মসজিদের জন্য সহি নিয়তে ইখলাসের সাথে যা টাকা ধরেছে দিয়ে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দানের ওসিলায় কাল কিয়ামতের ময়দানে আপনাদেরকে নাজাত দান করবেন। আমাদের সকলকে যেন দান করার তৌফিক দান করে, বলেন না আমিন। وعن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, প্রত্যেক সকালবেলা আল্লাহ পাকের ফেরেশতাগণ বান্দার নিকট অবতরণ করেন। তখন একজন বলতে থাকেন, হে আল্লাহ, দানকারী বান্দাকে উত্তম প্রতিদান দান করুন। এবং আরেকজন ফেরেশতা বলেন, যারা কৃপণ তাদেরকে সর্বনাশ করে দাও। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন যে আল্লাহ পাকের প্রত্যেক সকালবেলা আল্লাহ পাকের ফেরেশতাগণ বান্দার নিকট অবতরণ হয়। তাদের মধ্যে একজন বলে, হে আল্লাহ, দানকারী বান্দাকে উত্তম দান করুন। এবং যারা আরেকজন বলেন, হে আল্লাহ, যারা দান করে না, কৃপণ, তাদেরকে সর্বনাশ করে দাও। আব্দুল্লাহ বিন হাতে বর্ণিত, তিনি বলেন, এক দৈনিক ব্যক্তি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইসলামের মধ্যে কোন কাজটি উত্তম? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন যে তুমি অন্যকে খাদ্য দান করবেন, আল্লাহর রাস্তায় দান করবেন এবং পরিচিত অপরিচিত সকলকে সালাম দিবেন। এটাই হচ্ছে ইসলামের মধ্যে সবচেয়ে উত্তম কাজ। বলেন না সুবহানাল্লাহ। কথা দেখ যুবক, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরজ করি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইসলামের মধ্যে কোন কাজটি উত্তম? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন যে তুমি অন্যদেরকে, অন্য মুসলমানকে দান করবেন এবং খাদ্য দান করবেন এবং পরিচিত অপরিচিত সকলকে সালাম প্রদান করবেন। এটাই হচ্ছে ইসলামের মধ্যে সবচেয়ে উত্তম কাজ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, যারা তাদের হালাল উপার্জন থেকে একটি খেজুর পরিমাণ দান করবে, সদকা করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন হালাল ব্যতীত অন্য বস্তু কবুল করেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দানকে লালন পালন করবেন, যেমনই ভাবে কেউ একটা ঘোড়ার বাচ্চাকে লালন পালন করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তেমন ওই দানকে লালন পালন করে। অবশেষে ওই দান পাহাড় পরিমাণ হয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, কেউ যদি একটি খেজুর পরিমাণ দান করে, আল্লাহ পাক হালাল উপার্জন থেকে একটি খেজুর পরিমাণ দান করে, আল্লাহ পাক হালাল ব্যতীত অন্য বস্তু কবুল করেন না। আল্লাহ পাক ওই দানকে লালন পালন করবেন, যেমনই কেউ একটা ঘোড়ার বাচ্চাকে লালন পালন করে বড় করে, তেমনই ভাবে আল্লাহ পাক ওই দানকে লালন পালন করবে এবং অবশেষে ওই দান পাহাড় সমুদ্র পরিমাণ হয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আরো বলেছেন, এক মুসলমান অন্য মুসলমানকে একখানা কাপড় পরিধান করালে সেই আল্লাহ পাকের হিফাজত থাকবে, অর্থাৎ যতক্ষণ পর্যন্ত ওই দানকৃত জামা কাপড় পরিধান করে থাকবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ পাক তাকে হিফাজত করে রাখবেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এক মুসলমান অন্য মুসলমানকে একখানা কাপড় পরিধান করাবে, আল্লাহ পাক তাকে হিফাজত করবেন, অর্থাৎ যতক্ষণ ওই কাপড় পরিধান করে থাকবে ততক্ষণ আল্লাহ পাক তাকে হেফাজত করে রাখবেন। আরো তিনি বলেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে তুমি তোমার ভাইয়ের সাথে মুস্কি হাসি দাও, এটা তোমার জন্য দান সদকা স্বরূপ, এবং সৎ কাজের আদেশ দাও, অসৎ কাজে বাধা দাও, এটাও সদকা স্বরূপ, পথহারা মানুষকে পথ চিনিয়ে দাও, এটাও সদকা স্বরূপ, রাস্তা থেকে ফোঁটা পাটকেল ইট এগুলো সরিয়ে ফেলে, এটাও তোমার জন্য সদকা স্বরূপ, এবং তোমার পাত্রে পানি, তোমার অন্য ভাইয়ের পাত্রে পানি ঢেলে দেওয়া, এটাও তোমার জন্য সদকা স্বরূপ, এবং জমির মধ্যে যে কৃষকেরা আবাদ করে ফসল ফলায়, যদি কিছু পাখি খায় এবং মানুষে খায়, এটাও তার জন্য সদকা স্বরূপ হয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে তুমি তোমার ভাইয়ের সাথে মুস্কি হাসি দাও, এটাও তোমার জন্য সদকা স্বরূপ, এবং সৎ কাজের আদেশ দাও, অসৎ কাজের নিষেধ করো, এটাও তোমার জন্য সদকা স্বরূপ, পথ হারা মানুষকে পথ চিনিয়ে দেওয়া এবং রাস্তা থেকে পাটকে ইট যে কোনো কিছু কাটা এগুলো সরিয়ে ফেলা, এগুলো তোমার জন্য সদকা স্বরূপ। আবার তিনি বলেছেন তোমার পাত্রে পানি অন্য মুসলমান ভাইয়ের পাত্রে ঢেলে দাও, এটাও তোমার জন্য সদকা স্বরূপ।
জমিতে যদি কৃষকেরা আবাদ করে, যে পাখিগুলো খায়, মানুষেরা খেলেও এটা তাদের জন্য সৎকার হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে যেন হালাল উপার্জন থেকে এই মসজিদে যে টাকাগুলো ধরেছে, সবাই আমরা নিয়ত করবো আজকে সহি ইখলাসের সাথে আমরা যেন দান করি, একমাত্র আল্লাহকে সন্তুষ্টি রাজি খুশি করার জন্য আমরা দান করব। কাউকে মানে সম্মান বাড়ানোর জন্য না, আল্লাহ পাককে সন্তুষ্টি করার উদ্দেশ্যে আমরা দান করব। আল্লাহ পাক যেন আমাদের তাওফিক দান করবেন না, আমিন। ওয়া আখিরু দাওয়ানা।